ও বুড়িমা, একটা চা হবে? দেখছই তো বাপু, চায়েরই দোকান। চা হবে না তো খিচুড়ি হবে। তাহলে মন্দ হতো না। এই বর্ষা গরম 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 খিচুড়ি, গাওয়া ঘি আর সঙ্গে একটা বেগুন ভাজা হলে তো জমে ক্ষীর। তা বাপু, এত ফুর্তি কিসের? হাসপাতালে এসে তো কেউ বড় এত আনন্দে থাকে না। বলি, কে ভর্তি হলো এখানে? আর বলো না বুড়িমা, শ্বশুর মশাই অক্কা পেয়েছে না। বয়স অবশ্য ভালোই হয়েছিল, মানে 90 ছুঁই ছুঁই। তাই এত ফুর্তি কেন রে বাপু? সে বুড়ো তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল শুনি? সে তুমি বুঝবে না। আমার বউ মানে চারু, একমাত্র মেয়ে তেনার। বিষয় সম্পত্তি তো আমরাই পাবো এখন। নেহাত কম টাকা নয়, বুঝলে? ওই সম্পত্তি পাওয়ার ফুর্তি। এই নাও চা। আর কি দেবো? আর কি আছে শুনি? আছে আছে, পাউরুটি আছে, ডিমের মামলেটও বানিয়ে রেখেছি, তাও দিতে পারবো। তাহলে মামলেটি দাও, ডাবল ডিমের কিন্তু। তা তো দেবই, ডাবল আনন্দটা হোক। ও বুড়িমা, ডিমের টোচ আর চিনি ছাড়া চা তাড়াতাড়ি দেবে কিন্তু। এই দিচ্ছি। তুমি বাপু চট করে কাপ প্লেটগুলো ধুয়ে দাও আমাকে, তারপর স্কুলে যাও দেখি। দাঁড়াও, আগে চাটা দিয়ে আসি। আরে বাপ, তুই নিয়ে যাস নে, সে ঠিক পাঠাবে। তুই নিয়ে গেলে আমাকে এসে আবার বকবে, বলে কি না বাচ্চাদের দিয়ে কাজ করানো নাকি অপরাধ। কেন অপরাধ? আমি আমার ঠাকুমার কাজ করব, তাতে কার কি? এই খবরদার, ওর নামে কিছু বলবি না। ও না থাকলে তোকে কি আর বাঁচানো যেত? তুই তো একমাত্র আমার সম্বল রে রাত। যা এবার স্কুলে যা। কেন, কি হয়েছিল ওর? অনেক কথা। বড় অভাগা আমার এই নাতনি রাধু। জন্মের সময় মা, আর তার কয়েক বছর পর বাপটা হারালো। কোনোভাবে বড় করলাম, তারপর একদিন খেলতে খেলতে অজ্ঞান। হৃৎপিণ্ডে নাকি ফুটো ছিল জন্ম থেকে। ওরে বাবা, সে তো সাংঘাতিক ব্যাপার। এই হাসপাতালে ভর্তি, বাঁচিয়ে দিল আমার রাধুকে। ডাক্তার তো নয়, সে যেন সাক্ষাৎ ভগবানের অবতার। তা বটে, কেউ বাঁচলে খুশি হয় আর কেউ মরলে। বুঝেছি, এই আমাকেই বলছো তো? তাতে আমার কিছু যায় আসে না। আসলে অনেকগুলো টাকা পাবো তো, আর তা দিয়ে ধার দেনা কিছু মিটিয়ে দেব। তুমি বরং আমাকে দুটো ডিম ভেজে দাও। এরপর কখন আবার খাওয়া জুটবে তা কে জানে। আমার খাবার আর চাটা একটু নিয়ে এসো না। আপনাকে কতবার করে বলি ওইখানকার খাবার না খেতে। কেন আমাদের হাসপাতাল অত বড় ক্যান্টিন? সে তুমি বুঝবে না নিতাইদা। ওই মাসিমার বানানো খাবারের যে মমতা আছে, তা তোমার ওই ক্যান্টিনের খাবারে থাকে না। কত যত্ন করে খাবার বানিয়ে দেয়। আপনার কথা খুব বলে। আর কি নামে ডাকে আপনাকে জানেন তো? হ্যাঁ জানি, ছুরি কাছি ডাক্তার। খুব মজা লাগে। কিন্তু আমার খুব দুঃখী বুড়িমা। তবে দেখলে বুঝতেই পারবেন না। ভাগ্যিস আপনি ওর নাতনিটাকে বাঁচিয়েছিলেন, না হলে কি যে হতো কে জানে। না না, আমি বাঁচানোর কে? যেটুকু ডাক্তারি শিক্ষা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করে যাই। বাকিটা তো রোগীর ওপর। যার জীবন যত দিন সে ততদিনই থাকবে। তবে ওই বুড়িমার কাছে আপনি সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, আজকের ডিউটি থেকে ফেরার সময় একবার দেখা করা যাবে। ঠিক আছে, আমি বলে দেব। খুব খুশি হবেন দেখলে। সেই নাতির নাম কি জানো? রাধে শ্যাম নাকি যেন। রাধু তো, সে তো সব সময় এই হাসপাতালে ঘোরাঘুরি করে। হ্যাঁ, আজকে আমার সাথেও দেখা হয়েছিল স্কুলে যাবে বলে। পড়াশোনায় বেশ ভালো। তাছাড়া জুনিয়র ডাক্তারবাবুদের হোস্টেলে গিয়ে পড়াশোনা করে। দুই একজন ডাক্তার তো ওকে পড়া দেখিয়েও দেয়। যাক, ভালো কথা, ভালোই হলো। তুমি চাটা নিয়ে এসো তাড়াতাড়ি, ওটিতে ঢুকতে হবে। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। ও ঠাকুমা, শুনছো তো? এই সকাল থেকে কাজ করেছো, এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি দোকান দেখছি।
না রে বাপ, সে আসবে তো বলেছে, নিজের হাতে তাকে একটু চা খাওয়াতে হবে না? তোমার সে সুরি কাছি ডাক্তার কখন আসবে তা ঠিক আছে? পড়াশোনা ছেড়ে তোকে এখন চা বানাতে দেখলে সে আবার রাগ করবে। তুই যা দেখে আয় তো তার গালিখানা আছে কিনা। আচ্ছা যাচ্ছি, তুমি কিছু খেয়ে নাও ঠাকুমা, সকাল থেকে কিছুই খাওনি। সে ভগবান আসবে না আজ, একটু উপোস করব না? হ্যাঁ, উপোস করে অসুস্থ হয়ে পড়ো, তারপরে আবার তোমার সেই ভগবানকেই নাজেহাল করতে হবে। কি হবে এখন বলো তো চারু, আমি তো জলে পড়ে গেলাম। আমি তো কিছুই ভাবতে পারছি না, মাথা ঘুরছে আমার। আরে আরে, এইখানে বসো, একটু চা খাও, তারপর দেখছি। ও বুড়িমা, চাও দাও দেখি দুটো। আচ্ছা বাবু, দিচ্ছি, বসো তোমরা। একটু জলও খাও। হ্যাঁ চারু, একটু জল খাও। দুঃখ করো না বাপু, বাপ মা কি আর চিরকাল থাকে? সবাইকে এই মায়া ত্যাগ করে চলে যেতে হয় গো। আসলে বুড়িমা চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম, তখনই আমি বলেছিলাম বুড়িমাকে যে আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা মারা গেছেন। বাবা এরকম করতে পারলেন কি করে বলো তো? আমি তার একমাত্র মেয়ে, এভাবে জলে ফেলে দিয়ে চলে গেল, কি হবে বলো আমাদের এখন? সত্যি মা, মাথার ওপর থেকে বাপ মায়ের হাত চলে গেলে একেবারে শূন্য হয়ে যেতে হয়। সত্যি আমরা শূন্য হয়ে গেছি বুড়িমা। শ্বশুর মশাই যে চলে যাওয়ার আগে এই রকম 100 কীর্তি করে গেছেন তা কে জানে। বাবা একেবারে তন্য বলার প্রয়োজন মনে করলো না আমাদের, আমরা এতটা পর বাবার কাছে। চলো গো ওইখানে যাই, না হলে উকিল বাবু আমাদের আর ছাড়বে না। হ্যাঁ তাই চলো। যাক বাবা, কি হলো আবার এদের? তখন তবে ফুটিতেই ছিল, দাদুটা এখনো আসে না কেন কে জানে। এই যে ঠাকুমা, তোমার ছুরি কাছি ডাক্তার চলে এসেছে। জানো ডাক্তার বাবু, ঠাকুমা তোমার জন্য উপোস করে বসে আছে। সে কি বুড়িমা, তুমি এখনো খাওনি? শরীর খারাপ হয়ে যাবে তো এই বয়সে। সে ডাক্তার ভগবান আসবে, আর আমি এইটুকু কষ্ট করতে পারবো না। বুড়িমা, আপনি খামোখা ভগবান হতে যাব কেন? আমার যা আছে আমি তো সেটাই করছি। যা হওয়ার তোমার নাতি রাধুর জন্যই হয়েছে। রাধু আমাকে কত স্ট্রং, তাই না? বড় হতভাগা নাতি আমার গো। ছেলে বউটা মারা যাবার পর ওই আমার একমাত্র সম্বল। যেভাবেই হোক ওকে আমি ঠিক বড় করব, দেখবে। নিশ্চয়, আমি তো শুনেছি রাধু ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ, আমি তো তোমার মতো বড় ছুরি কাছি ডাক্তার হতে চাই। আমার নাতির কথা শুনেছো? গরিব মানুষদের আবার বড় বড় স্বপ্ন। স্বপ্নের আবার গরিব আর বড়লোক আছে নাকি? মন থেকে চাইলে দেখবে ঠিক সুযোগ এসে গেছে। আমি আসি গো বুড়িমা, এখন আবার রুগী দেখতে যেতে হবে। আর চাটা ভালোই হয়েছিল। আশীর্বাদ করো নাতিটা মানুষ হোক। যা রে রাধু, এবারে পড়তে চলে যা। তুমি খেয়ে নিও কিন্তু, অনেক সময় না খাওয়া তুমি। এখন কি করবে বলো তো? বাবার সব কাজ তো শেষ করলাম, এবারে সত্যি সত্যি তো আমরা শূন্য হয়ে গেলাম। শ্বশুর মশাই যে সব সম্পত্তি আমাদের নামে না করে সব দান করে দেবেন, তাই বা কে জানতো? সেটাই তো, গুণ্য ঘরেও টের পাইনি। যা বাবা রেখে গেছে তার ওপর কত শর্ত, পুরো জলে পড়ে গেছি গো। চিন্তা কি শুধু তোমার একার? ভেবেছিলাম যা ধার দেনা আছে শোধ করে একটু শান্তিতে থাকতে পারবো, তা সে গুড়ে বালি। উকিল বাবুর কথা শুনে তো আমি হতবাক হয়ে গিয়েছি। এখন আমরা কোথায় এমন একজনকে পাই? টাকার প্রয়োজন। ইস বাবা, তুমি নিজের মেয়েকে এভাবে পথে বসিয়ে দিতে পারলে? কি ব্যাপার বলুন তো? আপনাদের অনেকক্ষণ থেকে দেখছি আপনারা এখানে ঘুরঘুর করছেন। আপনাদের রোগী তো মারা গেছেন। আপনি থামুন তো মশাই, আমরা মরছি আমাদের জ্বালায়। আমাদের যে কি দুঃখ হচ্ছে তা আপনি বুঝবেন কি করে শুনি? আরে রাগ করছো কেন? অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে আপনাদের কোনো সমস্যা আছে, তাই আর একটু জিজ্ঞাসা করলাম। আসলে দাদা, শ্বশুর মশাই মারা গেছেন, তার জন্য যতটা না শোক হচ্ছে, তিনি মরার পর আমাদের যা করে গেছেন তাতে আমাদের মাথায় হাত।
মাথায় হাত কেন? শ্বশুরমশাইয়ের বয়স হয়েছিল, সে তো একদিন মারা যাবে। ভেবেছিলাম মারা যাওয়ার পর ওনার সব সম্পত্তি ভোগাধিকার আমরাই হব, একমাত্র মেয়ে আর জামাই বলে কথা। তার বদলে বাবা তার সম্পত্তির কিছুটা অনাথ আশ্রমে দান করে গেছেন। কিছু সম্পত্তি আমরা পাবো যদি ওনার সত্য মানে। উকিলবাবুকেও বলে দেখেছি। কি আবার সত্য? তাহলে আবার কি বলছি, সত্যটা হলো আমাদের দুজনকে এমন একজনকে খুঁজতে হবে যার সম্পূর্ণ দায়িত্ব আমাদের নিতে হবে, তবেই আমরা সেই সম্পত্তির অংশীদার হব। বুঝলাম, অনেক জটিল পরিস্থিতি আপনাদের সামনে, টাকা কিন্তু ধরতে পারছেন না। আচ্ছা চলুন ডাক্তারবাবুর সাথে কথা বলুন, খুব বিচক্ষণ ব্যক্তি, ঠিক 100 উপায় করবে। ওই তো ডাক্তারবাবু আসছেন। সবই তো শুনলাম, তবে বাইরের লোক হয়ে আপনাদের মধ্যে কথা না বলাটাই ঠিক হবে। না না, বলুন বলুন না, আপনার আন্ডারে তো কি ছিলেন শ্বশুরমশাই শেষ দিকে? হ্যাঁ, ওনার সাথে আমার এ ব্যাপারে কথা হয়েছিল। আপনাদের বাবা আপনাদের সঠিক শিক্ষা দিতে চেয়েছিলেন, অর্থের মূল্য, মানুষের জীবনের মূল্য বোঝাতে চেয়েছিলেন। মানে? উনি বেঁচে থাকতে টাকা হাতাতে পারছিলাম না, ভেবেছিলাম বাবা মারা গেলে টাকা পাবো, কিন্তু আপনারা এখন হয়তো চাইছেন বেঁচে থাকলে একবার ওনার এই সব কিছু ব্যাপার জিজ্ঞাসা করতে পারতেন। ঠিক বলেছেন আপনি, আমাদেরই ভুল হয়েছে। ঠিক আছে, আমার চেনা একজন মানুষ আছে যার মানুষের মতো হওয়ার জন্য সত্যিকারের টাকার প্রয়োজন। তার থেকেও বেশি ও তার একজন অভিভাবকের দরকার। আর কথা বলছেন আপনি? বুড়িমাকে চেনেন নিশ্চয়ই, সামনে যে ওই চায়ের দোকান। বুঝতে পেরেছি আমি, আপনি ওনার নাতি রাধুর দায়িত্ব নেওয়ার কথা বলছেন তো? আমরা রাজি ডাক্তারবাবু। তাহলে আর কি, চলুন বুড়িমার চায়ের দোকানে যাওয়া যাক। বুড়িমা, ও বুড়িমা, আজকে অনেক চা বানাতে হবে তোমাকে। ও বাবা, এই যে চাঁদের হাট বসেছে, রাধুরে বেশি করে চায়ের জলটা বসাতো। বুড়িমা, তোমার কাছে 100 আবদার করতে এসেছি। আপনার কিসের? আমরা আমাদের বাবার সাথে যে ভুল করেছি সেটাই শুধরাতে এসেছি, বাবার কথা রেখে। তোমরা কি বলছো বলো বাপু, কিছুই যে বুঝতে পারছি না। আমরা তোমার নাতি রাধুর সমস্ত দায়িত্ব নিতে চাই বুড়িমা, ওকে বড় করার দায়িত্ব আমাদের। আমার নিজের কোনো সন্তান নেই, রাধুই হবে আমাদের সন্তান, ওকে আমি মায়ের মতো স্নেহ করব। ও মা, কি ভাগ্য আমার! তাহলে আমার রাধু ছুরি কাচি ডাক্তারবাবুর মতো ডাক্তার হবে। আমার থেকেও বড় ডাক্তার হবে রাধু, কি তাই না?